1 নং খাস খতিয়ানভুক্ত হয়েছে আমার সম্পত্তি। সরকারি খাস খতিয়ানভুক্ত যদি আপনার কোনো সম্পত্তি হয়ে থাকে এবং ওই সম্পত্তি সিএস খতিয়ান এসএ খতিয়ান যদি আপনার পূর্বপুরুষের নামে থাকে, তাহলে ওই সম্পত্তি কিভাবে পুনরুদ্ধার করবেন? আবার ওই সম্পত্তির দখল আপনার নেই, দখল সরকারের নেই, সরকারও দখলে নেই, আপনিও দখলে নেই, মধ্যস্থ কোনো একজন ব্যক্তি ওই সম্পত্তি ভোগ দখল করছে জোর করে। যেহেতু 1 নং খতিয়ানভুক্ত হয়েছে, নেতারা দখলে আছে। এখন এই ধরনের সম্পত্তিকে আপনি চাইলেই খাস খতিয়ানভুক্ত থেকে আপনার নামে নামকরণ করতে পারবেন? আর দখল কি পুনরুদ্ধার করা সম্ভব? বেশিরভাগ ক্ষেত্রে নেতারা দখলে যায়, যার কারণে আমরা মনে করি এই ধরনের সম্পত্তি, যেহেতু এক পক্ষ সরকার আবার অন্য পক্ষ হচ্ছে সরকারের নেতারা, সেহেতু এই ধরনের সম্পত্তি আমাদের পক্ষে নামকরণ করলেও দখল উদ্ধার করা সম্ভব নয়, এই জন্য আমরা হতাশ হয়ে যাই। আসলে আইন আমাদের পক্ষে আছে, আমরা যদি এক পা না হাঁটি তাহলে কিভাবে আইন আমাদেরকে সাহায্য করবে বলুন? সরকার কিন্তু ক তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি এবং খ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি, যে সম্পত্তিগুলো সরকারের দখলে রয়েছে ওই সম্পত্তিগুলো সরকাররা কিন্তু লিজ দিচ্ছে, এই ধরনের সম্পত্তি হচ্ছে ক তফসিলভুক্ত সম্পত্তি। আর যে ধরনের সম্পত্তি সরকারের খতিয়ানভুক্ত রয়েছে কিন্তু সরকার দখলে নেই, মধ্যস্থ কোনো ব্যক্তি দখলে রয়েছে বা অন্য কোনো লোক দখলে রয়েছে, ব্যক্তি মালিকানাধীন আছে এখনো, মানে দখলে আছে ব্যক্তির, সে ধরনের সম্পত্তি খ তফসিলভুক্ত সম্পত্তি। এই খ তফসিলভুক্ত সম্পত্তি কিন্তু সরকার অলরেডি অবমুক্তির ঘোষণা দিয়েছে, আপনারা শুনে আসছেন, কিন্তু অনেকেই জানেন না যে কিভাবে আমি নিজের নামে নামকরণ করব, কিভাবে কি করব, আবার আমার তো দখলেও নেই। এই ক্ষেত্রে প্রথমে এই খ তফসিলভুক্ত সম্পত্তি অবমুক্তির জন্য আপনাকে ডিসি মহোদয়ের কাছে আবেদন করে একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর অবলম্বন করে আপনাকে অবমুক্তি করে নিজের নামে নামকরণ করতে হবে। তারপরে আপনি খাজনা পরিশোধ করবেন, তারপরে কি করবেন? নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর আন্ডারে আপনি দখল উদ্ধারের জন্য আবেদন করবেন। তাহলে কিন্তু অনলি 3 মাসের মধ্যে আপনি খুব সুন্দরভাবে ওই নেতার হাত থেকে আপনার জমিটা দখল করে নিতে পারবেন। কারণ এই আইনে স্পষ্ট বলা আছে যে নেতা থাকলেই জমি তার দখলে থাকবে, এমনটা বলা নেই, বলা আছে দলিল যার জমি তার। যেহেতু আপনি খাজনা পরিশোধ করেছেন, ওই খাজনার রসিদটাই আপনার দলিল, আর ওই দলিল অনুসারে অবশ্যই আপনাকেই দখলটা বুঝিয়ে দিতে হবে। ইভেন ওই নেতার বিরুদ্ধে কিন্তু সাজার ব্যবস্থাও করা হবে। সুতরাং এ ধরনের খ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি আপনারা কখনোই অন্যের দখলে রেখে নিশ্চিন্তায় ঘুমাবেন না। যে ধরনের সম্পত্তি উদ্ধার করা আমাদের কোনো দিনও সম্ভব না, এটা ভাববেন না। যদি আপনার পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান থাকে, অবশ্যই ওই সম্পত্তি আপনারা পাবেন। এই জন্য অবশ্যই আইনি প্রসিডিওরটা অবলম্বন করতে হবে। নিজেরা যদি না পারেন, যে কোনো একজন আইনজীবী শরণাপন্ন হবেন। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, আইনি পরামর্শ নিতে চাচ্ছেন বা এই ধরনের খ তফসিলভুক্ত সম্পত্তি অবমুক্তির ব্যাপারে কথা বলতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।